26 সালে এসে এটি আমাদের আরেকটা নতুন ট্যাঙ্ক ফল বা ফ্যাশন ফ্রুটসের বাগান হতে যাচ্ছে, যেটা আমরা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে করব। আধুনিক যুগে যদি আমরা আধুনিকতার সাথে কৃষিতে না আগাই তাহলে কখনো স্বাবলম্বী হতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু অলরেডি না গোবর আছে, ওটা বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাদা রেডি করেছি, মাদা রেডি করার পরেই কিন্তু আমরা গাছটা রোপণ করব। বাংলাদেশের মাটি সোনার চেয়ে কাটি, এই সোনার মাটিতে কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নচূড়া এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে, আনারকলি ফল বা ট্যাঙ্ক ফল গাছ কিভাবে রোপণ করবেন। দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে স্বপ্নচূড়া এগ্রো থেকে চারা। যারা চারা ক্রয় করতেছেন বা বিভিন্ন জায়গায় বাগান গড়ে উঠতেছে, আপনাদের খুব সহজ একটি কোয়েশ্চন, কিভাবে গাছগুলো রোপণ করবেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা ট্যাঙ্ক ফল, ফ্যাশন ফ্রুটস বা আনারকলি ফল সম্পর্কে জানতে চান, কিভাবে চাষ করবেন, কয় ফিট বাই কয় ফিট দূরত্বে রোপণ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আনারকলি ফল গাছ রোপণ করতে হয় বা প্যাশন ফ্রুটস গাছ কিভাবে পরিচর্যা করবেন। আজকে সম্পূর্ণ একটি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। স্বপ্নচূড়া এগ্রো থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ভ্যারাইটির চারা চলে যাচ্ছে। আমাদের কাছে রয়েছে দেশি সাধারণ জাত, উন্নত জাত, ভাইরাল হাইব্রিড এবং বিদেশি 12 মাসি জায়ান্ট ফ্যাশন ফলও আমাদের কাছে রয়েছে। তো আলহামদুলিল্লাহ আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। আমরা ভিডিওটি ধারণ করতেছি জানুয়ারি মাসের 17 তারিখ। বন্ধুরা, 2026 সালে এসে এটি আমাদের আরেকটা নতুন ট্যাঙ্ক ফল বা ফ্যাশন ফ্রুটসের বাগান হতে যাচ্ছে, যেটা আমরা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে করব। যারা স্বপ্নচূড়া এগ্রোর সাথে আছেন আপনারা অবশ্যই জানেন, আমরা দীর্ঘদিন বিভিন্ন ফ্রুটসের সাথে আছি, জড়িত আছি। আমাদের এখানে কিন্তু আগে হিউজ পরিমাণ কুল গাছ ছিল, এখনও কুল গাছ ভর্তি কুল রয়েছে, পাশাপাশি রয়েছে কিন্তু বিভিন্ন জাতের পেয়ারা। বর্তমান যুগ আধুনিক যুগ, আধুনিক যুগে যদি আমরা আধুনিকতার সাথে কৃষিতে না আগাই তাহলে কখনো স্বাবলম্বী হতে পারবো না। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা চোখ রাখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিন্তু কিভাবে আমরা পরিচর্যাগুলো করে থাকি। এই যে গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু 6 ফিট। আপনারা জানেন কিন্তু, যারা আমার ফেসবুক পেজে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, এই যে মাদাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা প্রায় 1 মাস আগে এটা কার্যক্রম করেছি। এটা প্রায় 1.5 ফিট মতো আমরা ভিতরে গিয়েছিলাম। 1.5 ফিট ভিতরে গিয়ে সেখানে আমরা ডিএপি সার দিয়েছি, এমওপি দিয়েছি, টিএসপি দিয়েছি। সব মিশ্রিত সারগুলো দেওয়ার পরে প্রায় আমরা 300 গ্রাম মতো সার প্রয়োগ করি এই মাদাতে। দেন গোবর দিই প্রায় 20 কেজি মতো। দেওয়ার পরেই কিন্তু আমরা মাটিটা উলট পালট করে দিই। বিগত সময় দেখেছেন আমরা একটা গাছ রোপণ করার জন্য সেখানে কি কি সার প্রয়োগ করে থাকি। আজকে কিন্তু ট্যাঙ্ক ফল গাছ আপনাদেরকে রোপণ করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু অলরেডি আমাদের যে শুকনা গোবর আছে ওটা বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সবসময় আমি বলে থাকি, আপনারা যে গাছ রোপণ করেন, গাছ রোপণের জন্য কি করেন, গাছের টবের সাইজের মাদাটা করেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ভাইরাল হাইব্রিড জাতের চারা আছে। যারা বাণিজ্যিক বাগান করবেন আপনারা কিন্তু এ ধরনের ভাইরাল হাইব্রিড জাত দিয়ে শুরু করতে পারেন। বিদেশি 12 মাসি জাতও আপনারা রোপণ করতে পারেন। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে আমাদের যে মাদাটা দেখেছেন, কি সাইজের মাদা করেছি আমরা। আমাদের টপটা কিন্তু খুবই ছোট। আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে, যেখানে গাছটা রোপণ করেন মাদাটা করেন খুবই ছোট করে। তাই আপনাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি। এই যে মাদা রেডি করেছি, মাদা রেডি করার পরেই কিন্তু আমরা গাছটা রোপণ করব, আমাদের কাঙ্ক্ষিত ফ্যাশন ফ্রুটসের গাছ। এই যে মাঝখানে কিন্তু আমরা একটা হোল্ড করেছি, জাস্ট দেখুন, টবের মাটি প্লাস হচ্ছে জমির মাটি সমান হবে। এভাবে কিন্তু আমরা একটু চাপ দিয়ে দিব মাটিতে। চাপ দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে পানি দিয়ে দিব। তো মানে শীতকাল, এই টাইমে যারা গাছ রোপণ করবেন একদিন পর পর কিন্তু গাছের গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের মাটি সোনার চেয়ে কাটি, এই সোনার মাটিতে কিন্তু অনেক গাছ জন্মায়। এখানে যে আমরা সার প্রয়োগ করি, সার মিশ্রিত মাটিতে শক্তি বেশি থাকার কারণে কিন্তু, উর্বরতা বেশি থাকার কারণে দ্রুত গাছ জন্মে। এটার জন্য আমাদের যেটা করতে হবে,
মালচিং পেপার 25 মাইক্রনের একটা মালচিং পেপার আমরা আমাদের গাছের গোড়ায় দিয়ে দিব। আমরা আগে হোল্ড করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা এভাবে মালচিং দিয়ে দিয়েছি, যেটার কারণ হচ্ছে কোনো ধরনের গাছ জন্মাবে না। গাছটা যখন বড় হবে, গাছটা যখন 6 ফিট হয়ে যাবে, আমরা উপরে মাচা দিয়ে দিব। তখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো কিভাবে কি করে থাকি। ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতে হবে, গাছের গোড়ায় যাতে পানি না জন্মে। তো বন্ধুরা, এখানেই বিদায় দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো কি চিত্র নিয়ে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি খালেদ হাসান রিফাত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাই পারি গর্তে সবুজ পৃথিবী।